প্রিয় দর্শক, আজ আমি কোরআন আয়াতের এমন একটি আমল বলবো যে এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করলে যারা জাদু করেছে উল্টো তাদের কাছে গিয়েই লাগবে। যেই ক্ষতির জন্যই ব্ল্যাক মিউজিক বা জাদু করুক না কেন, এই আয়াত পড়লে জাদু যারা করেছে তাদের কাছেই লাগবে। যে এই আমলটি কিভাবে করতে হবে, কতবার পড়তে হবে, কোন সময়ে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে এমন কিছু কিছু আয়াত নাজিল করেছি যা মুমিনদের জন্য রোগ মুক্ত করে এবং মুমিনদের জন্য রহমত। আপনি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তাআলা তিনি নিজে স্বয়ং বলছেন যে কোরআনের আয়াত দ্বারা রোগ মুক্ত হয়। তা আমরা যদি বুঝে শুনে কোরআনের আয়াত যদি পড়ি তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রোগ মুক্ত করবেন। তো কোরআনের আয়াত, হাদিস এবং আল্লাহ তাআলার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি বিশ্বাস করে ইয়াকিন করে আমল করেই দেখুন, ইনশাআল্লাহ আপনি 100% সাকসেস হবেন ইনশাআল্লাহ। যদি মা বোনরা এই আমলটি করতে চান, খোদা প্রদত্ত রোগ চলাকালীন তারা এই আমলটি বন্ধ করবেন। যখন সুস্থ হয়ে যাবেন তখন এই আমলটি আবার জারি করবেন। আমল করার সময় হলো যে 24 ঘন্টা, অর্থাৎ এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। তবে মাগরিবের সময় এই আমলটি করলে সবচেয়ে ভালো ফলাফল হয়। এই আমলের 2টি স্টেপ রয়েছে। একটা হলো এই আয়াতটি পাঠ করে শরীরে দম করতে হবে, আরেকটি স্টেপ হলো যে এই আয়াতটি পাঠ করে পানির মধ্যে দম করে পান করতে হবে। প্রথম স্টেপ, পবিত্র শরীরে পবিত্র স্থানে বসে 7 বার, মাত্র 7 বার এই আয়াতটি পাঠ করতে হবে। কাঙ্ক্ষিত আয়াতটি পাঠ করার পূর্বে 5 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 5 বার পাঠ করতে হবে। যদি না পারি তাহলে ছোট ছোট কিছু দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। এরপরে আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। আবারো বলছি, ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এই আয়াতটি 7 বার পাঠ করতে হবে। এই আয়াতটি 7 বার পাঠ করার পরে দুনো হাতকে এইভাবে রেখে 3টা ফুঁক দিবেন। পরে এই হাতটি পুরো শরীরে মালিশ করে দিবেন। যতদূর পর্যন্ত হাতটি যায় এই হাতটিকে পুরো শরীরে মালিশ করে নেবেন। তারপরে আবার 5 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম না পারলে ছোট ছোট দুরূদ শরীফ আছে সেটা পড়ে নেবেন। এগুলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো যে এই আয়াতটি পাঠ করার পূর্বে আবার 5 বার দুরুদ ইব্রাহিম বা যে কোনো ছোট ছোট দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। পড়ার পরে 1 গ্লাস স্বচ্ছ পানি নিয়ে এই পানিতে 7 বার আয়াতটি পাঠ করে দম করবেন, অর্থাৎ ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই পানিটি পান করবেন। পান করার পরে 5 বার আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে লাগাতার 7 দিন আমল করবেন। 8ম দিন, অর্থাৎ 7 দিন শেষ হওয়ার পর 8ম দিনে, যেদিন আমল শেষ হয়ে যাবে, এই 8ম দিনে আপনি আল্লাহ তাআলার কাছে দুনো হাতকে এবং মুষ্টি রেখে বন্ধ করে বলবেন, হে আল্লাহ, যে আমাকে জাদুটোনা করেছে এই আয়াতের ওসিলা করে তুমি আমার সমস্ত রোগ মুক্ত করো, এবং যে ব্যক্তি আমাকে জাদু করেছে হে আল্লাহ তুমি তাকে উপযুক্ত শাস্তি দাও এবং তার জন্য উত্তম ফয়সালা করো। এইভাবে বলবেন। আপনি যদি এই আমলটি আপনার জীবনের জন্য আমল বানিয়ে নেন, খোদার কসম করে বলতেছি ওয়াল্লাহি আপনার উপর কখনো জাদু লাগবে না। যেই ধরনের জাদু করুক না কেন উল্টো তাকে গিয়েই লাগবে। এটা আমি নিজে আমল করেছি এবং আমি যাদেরকে দিয়েছি তারা সবাই উপকৃত হয়েছেন বলেই আমি এই ভিডিওটি বানালাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।